আজ কদিন ধরে এই একই দৃশ্য দেখছি। ছেলে দুটিকে আমার মোটেও ভালো মনে হচ্ছে না। মা, ক্লাসে যাচ্ছিস? হ্যাঁ। বস না, একটু পরে যা। কেন? একটু কথা ছিল। মা, আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যা। দেরি করিস না বাবা, তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার ধারে একটা ছেলে আসছে। আমার কাছে নাকি সেতুর কাছে? যে ম্যাডাম, আপনার ধারে বললো আপনার সাথে দেখা করতে চায়। কোত্থেকে এসছে? ও, মনে পড়ছে, অবিরামপুরের তো না এসছে। অভিরামপুর থেকে। নাম বলেছে? নাম, হ্যাঁ, যে নাম বলছে, নাম হইল কি আপনার এই মিরো। মিরো। অভিরামপুর কি মিরর? যে তোমার কাঞ্চনের ছেলে? যাও যাও, এক্ষুনি নিয়ে এসো ওকে আমার কাছে, যাও। যে ম্যাডাম, আমি এখনই লয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। কাঞ্চন অনেক বছর বাঁচবে। গত রাতেই ওর কথা ভাবছিলাম। ওর ছেলে নিশ্চয়ই অনেক বড় হয়েছে এখন। মীরা তো সে তো 2 বছরের বড়। আমরা দুই বান্ধবী প্রায়ই আমাদের ছেলে মেয়েদের বিয়ের কথা ভাবতাম। কাঞ্চনের সে কি আফসোস, তার ছেলে না হয়ে মেয়ে হলেই ভালো হতো। কারণ ওর অবস্থা আমার মতো সচ্ছল ছিল না। বেচারা, স্বামী মারা যাওয়ার পর ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাই এরকম চিন্তা ছিল ওর। সেতুর বাবা মারা যাওয়ার পর আর ওর সাথে যোগাযোগ নেই। তা প্রায় বছর 10 তো হলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো, বসো। তুমি কাঞ্চনের ছেলে? জি, এটা মায়ের চিঠি, আপনাকে লেখা। তুমি জানো ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক কত গভীর ছিল? জি, আমার এই ছোট জীবনে আমার মা আমাকে যতগুলো গল্প শুনিয়েছে তার বেশিরভাগই আপনাকে নিয়ে। কেমন আছে তোমার মা? মা তো নেই। কি বলছো?
কাঞ্চন নেই। কাঞ্চন নেই, আর আমি জানতেও পারলাম না। চিঠিটা আরো 5 মাস আগে লেখা, আমাকে আপনার কাছে পাঠাতে চেয়েছিল। আমি আসতে রাজি হইনি, মা অসুস্থ ছিল তো তাই। এখন মা নেই। কি বলেছে মা নেই? তোমার এক মা নেই, আমি তো আছি বাবা। এখন আমি তোমার মা। অনেক দূর থেকে এসছো, টায়ার্ড হয়ে আছো, যাও ফ্রেশ হয়ে নাও। আলী, আলী, ম্যাডাম। এসো এদিকে। ম্যাডাম, ওকে ছাদের ঘরটা দেখিয়ে দাও, ও ফ্রেশ হবে। আসেন, আপনি আমার সাথে আসেন, ব্যাগটা আমার কাছে দেন। যাও। আইন আইন আইন। কি করিস? পড়ছি। রাস্তার ওই বখাটে ছেলেগুলোকে আজকেও ডিস্টার্ব করেছে তোকে? হুম, কি বলে কি ওরা? আমাকে হিন্দি গান শোনায়। হিন্দি গান শোনায়? আর আর কি, আমার সাথে প্রেম করতে চায়। মা, তুমি কেন আমাকে কিছু বলবে? হ্যাঁ না, কিছু বলবো না, চল খেতে চল। না, আমি খাবো না। আমি অনেক খেয়ে এসেছি, আমাকে এখন ডিস্টার্ব করো না প্লিজ। ইদানিং হৃদয়ের বাস্তু ভিটায় কত শত তরুণীর স্বপ্ন দুর্ঘায়। কেউ একজন স্বপ্ন দেখে, কেউ একজন স্বপ্ন দেখায়। চারদিকে অজস্র স্বপ্নের চাষাবাদ, তবুও ঘরে তোলা হলো না স্বপ্ননীল সব ফসল। সময়ের প্রাচীন স্রোতে কেউ কেউ অবেলায় হারায় অভিমানের ডিঙ্গি বেগ, তবুও পথ চলা অবিরাম। এখনো কষ্ট আছে, আছে হাহাকার। থাক না কিছু কষ্ট ভালোবাসার গহীন জলে। অবশেষে বাসন্তী রঙের শাড়ি নিয়ে এলো অরুণ সেতুর ঘরে। চমৎকার। কে এই আকরাম রহমান? তার প্রতিটি গল্প পড়লে মনে হয় গল্পের নায়িকা আমি। আমারই কথা লেখা আছে তার প্রতিটি গল্পে। কালই ছোটনকে বলতে হবে আমি তার বড় ভাই আকরাম রহমানের সাথে দেখা করতে চাই।
কে? মিয়া ভাই আই এই সাহেব আলী একলা ভিতরে একটা আপনি কোনো জি 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 আসুন। থ্যাংক ইউ মিয়া ভাই এই আন্নে দিয়ে কোনো প্রবলেম মানে এই কোনো রকমের অসুবিধা হইতেছে না তো? আরে কেমন করি এই সাহেব আলী আছে না, এই সাহেব আলী এহেন কোনো কাম নাই, এই গেটের থেকে আরম্ভ করে হাট বাজার সদাই পাতি উঠার মাইস ব্যাগ কামে কেন এই সাহেব আলীর ব্যাগে তলব করে আর কি। আমিও করবো। আচ্ছা আচ্ছা শুনি বড়ই আনন্দিত হইলাম। তো মিয়া ভাই এখন কথা কান হলো যে এই আগে বেগম সাহেব আর কি মানে ম্যাডাম উনি আবার এই বিড়ি সিগারেটের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। জি। তো আমনে এই ঘরে থাকি কেন ইচ্ছা মতন মনের সুখে হুতি হুতি বসি সিগারেট বিড়ি খাই কেন আপনি ধূমপান করতে পারবেন? হ্যাঁ রেলের ইঞ্জিন আছে না পয়সা, এই ইঞ্জিনের ধোঁয়ার মতন আপনি খালি ধোঁয়া উড়বের দিকে উড়াইবেন। আরে কাক পক্ষী তো টের পাইতো না, কোনো মানুষ তো জানছে না। আমি সিগারেট খাই না। বাবরে বাব, ইয়াল্লাই তো বলি কেউ বুঝতে পারছে আর কেউ ভাবছে না কি হইতাম। আরে মিয়া ভাই আপনার এই কথা শুনি আর ঘরটার মধ্যে এত শান্তি হয়েছে। আরে এই বিড়ি সিগারেট আরো তো 2 চক্কের বিষ। আপনি এখন একটু যান, আমি রেস্ট নিব। আপনি রেস্ট নিবেন কেন? ঠিক আছে আপনি রেস্ট নিতে থাকেন। তাই এই আপনি এই কোনো অসুবিধা হলে আমাকে স্মরণ করিয়েন, আমি আসি। হ্যাঁ আচ্ছা আপনি রেস্ট নিতে থাকেন, রেস্ট নিন। তোকে কতবার বলেছি আমার বান্ধবীর কাছে তুই একবার যা। ঢাকায় আর আসবো কিনা কে জানে, গুলশান তো এখান থেকে বেশি দূরে না। আমার বান্ধবীর মেয়েটা না খুব সুন্দর, ওর নাম সেতু। আমরা দুজন কতবার ভেবেছি তোদের দুজনের বিয়ে দিব। কে এলো? সেতু? মায়ের মুখে তার নাম, তার বর্ণনা শুনে শুনে আমার মনের ভিতরে একটা ছবি তৈরি হয়েছে। মেয়েটি কি সেই ছবির মতোই সুন্দর হবে নাকি? আচ্ছা, এই মেয়েটি কি জানে তাকে নিয়ে আমি অনেকগুলো উপন্যাস লিখেছি? আমার গল্প উপন্যাসে তার নাম, তার বর্ণনা বহুবার এসেছে। মা, আমি এখন নতুন ঠিকানায়। তোমার বান্ধবী আমাকে তার ছেলের মতো করেই কাছে টেনে নিয়েছে। দিনের পর দিন তোমার মুখে গল্প শুনতে শুনতে যাকে দেখার জন্য অদম্য ইচ্ছা বুকে পুষেছিলাম, তার সাথে এখনো দেখা হয়নি। তোমার বান্ধবী তার স্নেহের সবটুকু আমাকে উজাড় করে দিয়েছে, অথচ তুমি আজ নেই। মা, রাত হলে জানালার সার্সি গলে আমার বিছানায় যখন জ্যোৎস্নারা লুটুপুটি খায়, তখন আমার কষ্ট হয় না মা। তখন যেন তোমাকে দেখতে পাই, তোমার স্পর্শ বুকে এসে লাগে। তারপর যখন তারাগুলো নিভে যায়, তখন আবার কষ্টটা বুকের মধ্যে দাপাদাপি শুরু করে। তুমি বড় অসময়ে চলে গেলে মা, বড় বড় অসময়ে আকাশের তারা হয়ে গেলে। মিয়া ভাই কি করতেছেন? কিছু না। কেন নিচে আসবেন নি কোনো? কেন? ম্যাডাম ওই ডাইনিং এ বসে আছেন, আপনারে যাইবার লাই বলে বলছে। আপনি
আপনি যান, আমি আসছি। আচ্ছা। আসেন। খালা, বাসায় আর কেউ নেই? হ্যাঁ আছে, আমার মেয়ে আছে, ও রাতে কিছু খায় না। উনি কিসে পড়েন? ওকে তুমি উনি বলো না, ও তোমার চেয়ে 2 বছর 3 মাস 6 দিনের ছোট। আপনি কি করে জানেন? তোমার যেদিন জন্ম হলো সেদিন আমাদের চট্টগ্রামে নতুন অফিস ওপেন হলো। তোমার জন্ম তারিখটা তখন থেকে আমি লিখে রেখেছি। খালা, একটা কথা জিজ্ঞাসা করি? বলো। এত বছর আপনি আমার মার সাথে কোনো যোগাযোগ রাখেননি কেন? আসলে তোমার খালু মারা যাওয়ার পর বাড়ি ঘর আর বিজনেস এসব দেখাশোনা করতে করতে আর সময় হয়ে ওঠেনি। খালা, আমার কাজটা আসলে শিক্ষা মন্ত্রণালয়, সবকিছু গোছানো আছে। আপনার বাসায় হয়তো বা আমাকে আরো 2-4 দিন থাকতে হতে পারে। কি এই কথা বলছো কেন? না, শুধু শুধু ঝামেলায় ফেলতে। কি বলছো? ছেলে তো মায়ের কাছে থাকে। কি ব্যাপার? কি হয়েছে সব? ছাদের ঘরে কে এসেছে? মিরু, সে আবার কে? আমার বান্ধবীর ছেলে। ও, মিরু খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে সেটা তুমি কি করে জানো? কারণ আমার বান্ধবীটা খুব ভালো ছিল। আচ্ছা, মানলাম। তো তোমার এই খুব ভালো ছেলে কবে এই বাড়ি থেকে যাবে? যাবে না, থাকবে। মানে যতদিন খুশি থাকবে। যতদিন খুশি থাকবে মানে কি? এবারে কি থাকবে? একদিনের বেশি যদি তোমার এই খুব ভালো ছেলে বাড়িতে থাকে, তোমার এই খুব ভালো মেয়ে কিন্তু বের হয়ে যাবে বাড়ি থেকে। কি বলছিস কি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মা, তোমার এই জামাই আদর আর একদম সহ্য হয় না। কোথাকার কোন ফটকা ছেলে এসে ঘরের মধ্যে ঢুকবে, তুমি কি 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 ছি ছি, এসব কি বলছিস তুই? তোকে বললাম না মিরু ভালো ছেলে। তাই? তুই ওর সাথে দেখা করে আয়, একটা কথা বল। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, প্লিজ। তুই শুধু শুধু এত রাগ করছিস কেন? মা, এই ছেলেকে তুমি বিদায় করো, নইলে কিন্তু আমি একটা গ্যাঞ্জাম শুরু করে দিব, বললাম। কিরে মুড অফ কেন? আর বলিস না, মার যন্ত্রণা একদম বাঁচাই যাচ্ছে না। মানে বাড়িটাকে একদম এতিমখানা বানিয়ে রেখেছে। বুঝলাম না। 2-1 দিন পর পর বাড়িতে মানুষ এসে সেগুলো বাড়িতে ওঠে, আর মাও না জামাই আদর করা শুরু করে দেয়। তোর ভাগ্য ভালো রে সেতু। মানে ওই বললি না জামাই আদর, তোর জামাই বেচারার ভাগ্য ভালো। আন্টির কাছে ভালোই আদর পাবে। তুই একটা ফাজিল। এমনি যন্ত্রণায় বাঁচি না, দুষ্টামি করে শোনা।
কথা বলিস না। আমার সাথেও রাগ। এই দিক ঘর। আরে মিরু ভাই, আসুন আসুন। হ্যাঁ, চলে এলাম। ভালো করে। কবে এসেছেন ঢাকায়? এই তো 2 দিন হলো। তা উঠেছেন কোথায়? ওই আমার মার একটা বান্ধবীর কথা তোমাকে বলেছিলাম না, হ্যাঁ। ওনার বাসায়। কতদিন পর আপনি এলেন? হ্যালো নীলি, তুমি কোথায়? কেন? তোমার না আজকে নোটগুলো দেওয়ার কথা ছিল? ওহো, আমার তো একদমই মনে ছিল না। আচ্ছা তুমি কোথায় আছো বলো? মধু ক্যান্টিনের পাশে। ওকে, আমি আসছি। মিরু ভাই, চলুন টিএসসি দিকে যাই। চলো। মিরু ভাই, নতুনের কি লেখালেখি করছে? ভাবছি এসব লেখালেখি দিয়ে কিছু হবে না, বাবার স্কুলটাতেই সময় দিই। ছোটন, আজ যাই রে? আরে যাই মানে? আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব, তারপর যাবে। না, আমার শিক্ষা মন্ত্রণালয়ে একটা কাজ আছে, খুবই জরুরি। কিন্তু আপনার যে একজন ভক্ত তৈরি হয়েছিল, ভেবেছিলাম পরিচয় করিয়ে দিব। সেটা আরেকদিন হবে, আজ যাই। আচ্ছা ঠিক আছে, মোবাইলে কথা হবে। কি ব্যাপার, এত দেরি করলি যে? সরি, একটু নীল খেতে গিয়েছিলাম। আরে আমরা তো মনে করেছি তুই লেট করে আসবি। ধ্যাৎ, আমার একজন প্রিয় মানুষের সাথে তোদের দেখা করতে পারবো। কে? হিমু আকবর, যার একমাত্র ভক্ত সম্ভবত সে। কোথায় উনি? কই? এতক্ষণ এখানে ছিল, কি একটা জরুরি কাজ আছে তাই চলে গেল। তোকে না বলেছি পরিচয় করে দিতে? আমি তো তাই চেয়েছিলাম। নো প্রবলেম, সে কয়েকদিন থাকে। ঠিক আছে, পরিচয় করাবি তো? অবশ্যই।
মা, কি হয়েছে? ওই যে ওই ফটকা ছেলেটার নাম কি? কোন ফটকা ছেলে? ওই যে যাকে সাথে থাকতে দিয়েছো। মিরুকে তুই ফটকা বলছিস? তাহলে ফটকা ছেলেটার নাম মিরু। সে তো তার জন্য কি মা আমি ছাদে হাঁটতে পারবো না? তোকে ছাদে যেতে নিষেধ করেছে কে? তোমার কই কোথাকার কোন মিরো না জিরো সে ছাদে বসে বসে সিগারেট টানবে আর আমি তার সামনে হেঁটে বেড়াবো? মিরু সিগারেট খায়? সিগারেট খায়, গাঞ্জার মতো অনেক কিছু তো খেতে পারে, আমি কি করে বলবো? তুই আর কিছু বলবি? হ্যাঁ বল। ওই তোমার মিরোকে বলো বাসা ছেড়ে চলে যেতে। আর কিছু? দ্যাটস অল। মা, আজ আমার বড় আনন্দের দিন। তোমার স্বপ্ন আমার বাবার সাধের স্কুল কিছুদিনের মধ্যেই বাস্তব হতে চলেছে। আলী, আলী, আলী। জি 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 ম্যাডাম, একটু পর আসো তো। ম্যাডাম ডাকছেন? হ্যাঁ। আচ্ছা, মিরু কি সিগারেট খায়? একটু দেখে আসো তো। দেওয়ান লাগতো না ম্যাডাম, আমি স্বচক্ষে অবলোকন করতে পেরেছি। হে মিয়া বিড়ি সিগারেট তো থাক দূরের কথা, একটা ধূমপানও করে না। সিগারেট খায় না? যে না, খায় না, খায় না। তুমি কখনো সিগারেট খেতে দেখো নি? যে না, দেখি না। তুমি কি ওর রুমে যাও? যাই ম্যাডাম। আচ্ছা, তাহলে ও সারাদিন কি করে? সারাদিন এই ঘরের মধ্যে বসে থাকে, আর আমি নিচে তেল উর্ফের দিকে চাই দিয়ে কি ওই ছাদের উর্ফে এমনি আড়াআড়ি করে। বাস, আর কিচ্ছু করে না? আর ঘরের মধ্যে বসি বসি এই কি সব জানি লেখালেখি করে। লেখালেখি করে? আচ্ছা যাও। হ্যাঁ শিওর। ওকে ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ওকে বাই। হ্যাঁ আমি গেলাম। বাহ, ওটুকু কি খাওয়া শেষ হয়ে গেল? হ্যাঁ খাওয়া শেষ। আরে আমার এক্ষুনি ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ওকে, সাবধানে যাস। হ্যালো, আসবো? হ্যাঁ, এসো এসো, বসো। এত দেরি করলে যে?
রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম খালা। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা কিসের? তুমি কি কোথাও বেরোবে এখন? জি খালা, একটু ভার্সিটিতে যাবো। ওই ছোটন ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। ওই দিন আপনাকে ওর কথাই বলেছিলাম। খালা, আমি কলা না খাই। আচ্ছা। কি তুমি বেরোচ্ছ? জি খালা। আচ্ছা, তাড়াতাড়ি এসো কেমন? জি। কিছুই কিন্তু খেলে না। কোনো অসুবিধা নাই খালা। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। জি বলবো খালা। কিরে কেন আসতে বল? আপনার ভক্ত আপনার সাথে দেখা করতে চায়। কেন? আপনার কবিতা পড়ে সে নাকি ঘুরে এর মধ্যে আসছে। হাসছেন যে? কিন্তু এত দেরি করার তো কথা না। কখন আসবে বলেছে? চলে আসার কথা। মেয়ে মানুষের না আসলে কমন সেন্স নেই। আহা, রাস্তায় কোনো সমস্যাও তো হতে পারে। তুমি একটা ফোন দাও। মাথা খারাপ, আমি ফোন দিব? ওরা আসতে বলে দেরি করবে আর আমি ফোন করি। তোমার সবকিছু চেঞ্জ হয়েছে, কিন্তু রাগটা একটু বদলায়নি। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। মামা, আমি ইউনিভার্সিটির পাশে। মামা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। ছোটন। কে? ছোটন, মামা ফোন করেছিল। কি বল? এক্ষুনি মামার অফিসে যেতে হবে। এক্ষুনি যেতে হবে মানে? তুই তো জানিস শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানের ব্যাপারটার জন্য আমি তো ঢাকাতে আসছি, তো আজীবনের কাজটা হয়ে যাবে। কিন্তু আর একটু পরে গেলে হয় না? ওরা এসে পড়বে। সরি ছোটন, আরেকদিন। আচ্ছা ঠিক আছে। সরি সরি ছোট মুখে একটু দেরি হয়ে গেল। 1 ঘন্টা 50 মিনিট একটু দেরি না? কি করব বল, এই যে নেলির জন্যই তো লেটটা হয়ে গেল। আমি তো ঠিক টাইমে পৌঁছেছিলাম ওর বাসায়। এই তোর ওই প্রিয় লেখক মানুষটা কই? এই মাত্র রাস্তা পার হলো। হ্যাঁ, রাস্তা পার হলো মানে? আমরা না হয় একটু দেরি করেছি, আর উনি বা কেমন একটু দেরি করলে কেমন কি হতো? ওরা খুব একটা জরুরি কাজ পড়ে গেছে, তা চলে গেছে। হ্যাঁ, আমরা অকাজের নাকি? বেচারা খুব কষ্ট পেয়েছে। কি রে, চলে এলি যে? রাগ কমেছে? এই পরশুদিন কিন্তু আমার বাসায় আসা চাই। অবশ্যই। তোমার সেই প্রিয় মানুষটাকে নিয়ে এসো। সেটা তো আমার দায়িত্ব না। তোমার দায়িত্ব না মানে? আরে বাবা, জন্মদিন টাকা কেন? সে দূর। তাহলে ওই ইনভাইট করুন। আচ্ছা ঠিক আছে, তুই ফোন নাম্বারটা দে। 1 মিনিট বল। 011
91000919। ওকে, শোন আমি যাচ্ছি। কোথায় যাবি? ওই একটু পল্টনে যাবো আমাদের অফিসে। আচ্ছা শোন, খাবারের মেনু কিন্তু সুপার হিট হতে হবে। আর বলিস না, হোস্টেলের খাবার খেতে খেতে একদম রুচি উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, সুপার হিটই হবে। আসি রে, বাই। তোর বন্ধুরা কে কে আসবে? নেলি আসবে। আর কাউকে বলিসনি? না। আমি কি তাহলে নীরকে বলবো? হ্যাঁ বলবে, সে যেন পরশুদিন অন্য কোথাও যেয়ে থাকে। কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা, যে ছেলেটাকে তুই দেখিসনি পর্যন্ত, তার উপরে তোর এত রাগ কেন? কারণ আমার বাবা নেই, কারণ আমি স্বার্থপর। তোমার সবটুকু স্নেহ শুধু আমার জন্য, কারণ না। হ্যালো, কেমন আছেন? কে বলছেন আপনি? আমি আমি আপনার একজন ভক্ত। আমি তো সেরকম ফেমাস কেউ না। আপনি ফেমাস না? না। অথচ আপনার বেশ কয়েকটা বই আমার মুখস্থ। বলেন তো, শোনাতে পারি। কি কথা বলছেন না কেন? আপনি কে? ইদানিং হৃদয়ের বাস্তবিকতায় কত শত তরুণীর স্বপ্ন দোল খায়। কেউ একজন স্বপ্ন দেখে, কেউ একজন স্বপ্ন দেখায় সময়ের প্রাচীন স্মৃতি। কেউ কেউ অবেলায় হারায় অভিমানের ডিঙ্গিতে, তবুও পথ চলা অবিরাম। এখনো কিছু কষ্ট আছে, আছে হাহাকার। থাক না কিছু কষ্ট, ভালোবাসার গভীর চলে। অবশেষে বাসন্তী রঙা শাড়ি নিয়ে অরুণ এলো সেতুর ঘর। আপনি কে? আমি আমি অতি মানবী। মানে? মানে হচ্ছে আপনাকে দেখার আমার অনেক শখ। প্লিজ আপনার পরিচয়টা বলুন। আমি বুঝেছি আপনি রোমান্টিক নন। আমি ছোটনের সাথে পড়ি, আর আপনার সব গল্পে মনে হয় আমার কথা লেখা আছে। সরি, আসলে ব্যাপারটা হচ্ছে না না না, ঠিক আছে, আমি দুষ্টুমি করেছি। ছোটন আপনার কথা আমাকে বলেছে। ছোটন কি বলেছে সেটা আমি শুনতে চাচ্ছি না, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা দয়া করে একটু শুনুন। প্রথমত, আপনি আমাকে তুমি করে বলবেন। আর দ্বিতীয়ত, আগামী পরশুদিন আমার জন্মদিন, আপনি ছোটনকে নিয়ে আমার বাসায় আসছেন। অবশ্যই আসবো। শুনে খুশি হলাম। আচ্ছা, আপনি তো আমার জন্মদিনে আসবেন, আমাকে কি দিবেন? কি দেব? বাসন্তী রঙা শাড়ি।
অবশেষে বাসন্তী রঙা শাড়ি নিয়ে এলো মন সেতু। আমি আপনার সেতু। মোবাইলটা বন্ধ করে দিয়েছি। কোথায় গিয়েছিল মা? উপরে মেয়ে ওখানে। কেন? ওকে একটুখানি বিজনেসের কাছে চট্টগ্রাম পাঠাচ্ছে কাল। কি খুশি? মা, তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি একটু রাগি বটে, তবে আমার মেয়েটা তো লক্ষ্মী, লক্ষ্মী মেয়ের উপর কি রাগ করতে পারি? মা সরি, তুমি ওনাকে বলো থেকে যেতে। আমার জন্মদিন আমরা সবাই মিলে খুব মজা করব। ওকে তো কাল সকালেই চিটাগাং যেতে হবে। আমি ম্যানেজারকে ফোন করে বলেও দিয়েছি, খুব জরুরি কাজ। এখন যদি ও না যায় তাহলে তো একটু সমস্যাই হবে। সত্যি তুমি রাগ করোনি তো আমার উপর? সরি।
তুই যেদিন প্রথম সেতুর সঙ্গে দেখা করতে যাবি তখন এই শাড়িটা উপহার দিস, ও খুব খুশি হবে। তুমি চলে যাচ্ছ কেন মিরো? তুমি এখানেই থেকে যাও না। আমি তোমার একটা ভালো চাকরির ব্যবস্থা করব, তোমার তো পড়াশোনা শেষ। তাছাড়া আমি তো তোমাকে সন্তানের মতোই দেখি বাবা। আমি জানি খালা, আপনি আমাকে সন্তানের মতোই দেখেন, তবুও আমি যেখানে থাকতে পারবো না খালা। আমার মায়ের খুব ছোট্ট একটা স্বপ্ন ছিল, খুব ছোট। আমাদের গায়ে একটা স্কুল হবে, আমি সেই স্কুলে ছাত্র পড়াবো। আমার বাবা গ্রামে একটা স্কুল করবে, শত শত ছাত্রছাত্রী সেই স্কুলে পড়বে। বাবার স্বপ্নটাও পূরণ হলো না, বাবা হুট করে মারা গেলেন। আমি তো ঢাকায় এসেছিলাম শুধুমাত্র আমার বাবার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তাহলে তো বাবা তুমি অবশ্যই তোমার গ্রামে ফিরে যাবে। তোমার যে এখন অনেক কাজ, তোমার মা বাবার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। আমি তোমাকে সাহায্য করব। খালা, আপনি আমার জন্য দোয়া করবেন। খালা, সে তো বাসায় নেই, ওকে তো দেখলাম না। আচ্ছা, আমি দেখছি। ছেলেটা চলে যাচ্ছে, তোর সাথে দেখা করতে চায়। আমি দেখাটা করতে পারবো না। কোথাকার কোন ছেলে? ছি, এভাবে কথা বলতে হয় না মা। প্লিজ, আমারও ভালো লাগে না। আমি দেখা করতে পারবো না। আমি একটু বাইরে যাব। আজ তো শুক্রবার, তুই যাচ্ছিস কোথায়? ওই নেলিদের বাড়ি একটু যাব। কিন্তু কিভাবে যাবি? ড্রাইভার তো গাড়ি সার্ভিসিং এ নিয়ে গেছে। রিক্সাতে যাব। ঠিক আছে, যা। আসি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ম্যানেজার সাহেব, ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি। কি হলো? কি কাঁদছিস কেন? কি আছে? ছেলেটা। কি ছেলেটা? কে ছেলে? আমি বাসা থেকে রিক্সা নিয়ে মোড়ের ওখানে গিয়েছি। ওই তিনটা মাসের হঠাৎ আমাকে দাঁড় করিয়েছে, আমাকে আটকেছে। তারপর ওখানে একটা ছেলে ছিল। ওই ছেলেটা আমাকে বাঁচাতে গিয়ে ওই মাস্তানের কলার চেপে ধরেছে। কি হলো? ছেলেটা কি হলো? ওই ছেলেটাকে চুরি মেরেছে। কোথায় কোথায় এখন ছেলেটা? রাস্তায়। আমি দৌড়ে পালিয়ে এসেছি। আর মাস্তানগুলো? ওরা পালিয়ে গেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই কাঁদিস না, তুই থাক, আমি চট করে দেখে আসছি। এই গলি এবার থাকো, আমি যারা দেখছি। তুই কাজটা একদম ভালো করিস না। একটা ছেলে তোকে বিপদ থেকে বাঁচাবার জন্য এলো, আর তুই তাকে ওই অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে আসলি, এটা ঠিক হলো? মা আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মা, ছেলেটা কি মারা গেছে? আমি ওখানে গিয়ে কাউকে পাইনি। এখন কি হবে? ঠিক আছে ঠিক আছে, দেখবো। স্যার এই জন্য হ্যালো, আমি ডাক্তার আনোয়ার বলছি, মডার্ন হাসপাতাল থেকে। হ্যাঁ জি বলুন। আপনাদের একজন রোগী আমাদের হসপিটালে আছেন। আমাদের রোগী? হ্যাঁ, নাম মিরো। পকেটে আপনার টেলিফোন নাম্বারটা পেয়েছি। মিরো? হ্যাঁ, আমার ছেলে। কি হয়েছে মিরো? আমি তো কিছুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বললেন? মডার্ন হাসপাতাল? জি জি, আমি আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে মা? আমি তো কিছু বুঝলাম না। মিরর কি অ্যাক্সিডেন্ট হলো নাকি ওর মানি ব্যাগে আমাদের নাম? চল দেখি, চল নে শিখি। কথা বল, আমি দেখে আসছি। তুই হাসপাতালে কেন? সে তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা? কিসের সমস্যা? মিরু ভাইকে কারা যেন চাকু মেরেছে। মিরো? হ্যাঁ, আকরাম রহমান, ওনার ডাকনামই মিরু। মিরো? ওনার ডাকনামই মিরু। কোথায়? গুলশানের রাস্তায়? হ্যাঁ, তোদের পাশের ওদিকেই। ওনার এক আত্মীয়র বাসে উঠেছিল। বসে পড়ি কেন? আমাদের মিরোকে চাকু মেরেছে, অপারেশন থিয়েটার দিয়ে গেছে। মা, মাস্তানা যাকে চাকু মেরেছে সে আমাদের। ওর নামে মিরো। রোগীর কেউ একজন আমার সাথে আসুন। অনেকক্ষণ রাস্তায় পড়েছিল, রক্তক্ষরণ হয়েছে, এখন বলা যাচ্ছে না। আসুন আমার সাথে।
এই দেখো আমি তোমার সঙ্গে করবো। আমার শাড়ি